নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এটা কি সংসদ নির্বাচন আগে না স্থানীয়? স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায়, অধিকাংশ সেবাই স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকেই বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব, এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে। আমি একটা শেষ কথা বলি, এটা আমাদের কুমিল্লার স্বার্থে না সারা বাংলাদেশে। করোনার সময় সারা বাংলাদেশে সরকারি হাসপাতালগুলিতে কিছু আইসিইউ দেওয়া হয়েছিল। 21 সাল থেকে 25 সাল পর্যন্ত একটা মেয়াদ ছিল। জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কারণে কোটি কোটি টাকার সম্পদ স্থগিত, আপনার বেতন পাচ্ছে না, জনবল স্থগিত। এবং কুমিল্লা আদর্শ সদর এবং কুমিল্লা সদর হাসপাতাল 20টা ইউনিট, যেখানে গরিব মানুষ অল্প পয়সা সেবা পেত, এটা টোটালি বন্ধ, আইসিইউগুলি বন্ধ আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসলে 1009 জন কর্মকর্তা কর্মচারী টেকনিশিয়ান আছে এটার সাথে জড়িত। এই প্রকল্পটা থেমে আছে। এই প্রকল্প নকুল করে করার আগে যদি আপনার সামনে আবার আমরা করোনার প্রকোপ দেখতে পারতেছি, এই গরিবের সেবাটা যদি আপনারা কোনোভাবে বেতনগুলি দিয়ে সচ্ছল রাখা যায়। ঠিক আছে, এই বিষয়ে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আছেন, ওনার সাথে কথা বলবো, কথা বলে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো। আপনারা জানেন যে একটা প্রশাসনিক এত বড় একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এখানে আর্থিক সংশ্লেষ আছে, আরও অনেক কিছু বাস্তবায়নের বিষয় আছে। তো এটা সরকারের এখনও প্রক্রিয়াধীন আছে এবং সরকারের বিবেচনাধীন আছে। আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়ে একটা সুখবর দিতে পারবো। থ্যাংক ইউ।